পর এবার দেখা যাক একটু ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা, 4টে বিধানসভা কেন্দ্র নিয়ে ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামের মানুষ কি বলছে শুনবো সবুজ। একদমই তাই। দেখো, ঝাড়গ্রাম জেলা আমরা দেখছি যে এই জেলা কিন্তু 4টি বিধানসভা রয়েছে, ছোট্ট একটি জেলা এবং 4টি বিধানসভা। এবং এই বিধানসভাতে কিন্তু একটা সময় লালেদের একটা আধিপত্য, লাল গড় বলা যেতে পারে, এবং থেকে বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে। পরবর্তীতে যেভাবে আমরা দেখছি যে ঝাড়গ্রামের যে বিধানসভাগুলি রয়েছে, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং রয়েছে বীরভূম, এই 4টি বিধানসভাতে যদি দেখতে হয় খুব টাফ ফাইট। মানে আমি তৃণমূল বলো বা বিজেপি বলো, এই যে মেন প্রতিদ্বন্দ্বী যদি বলি, প্রধান প্রতিদ্বন্দ্বী, এদের কিন্তু টাফ একটা ফাইট হবে। কারণ নবগ্রাম একটা এসসি সিট, প্রথমত দুলাল মুর্মু রয়েছে তৃণমূলের প্রার্থী, অমিয় কিস্কুর হচ্ছে বিজেপি, সিপিএম পুলিন বিহারী বাস্কেট। ফলে এই যে সিট আসনের কথা বললাম আমি, নয়াগ্রাম, এই নয়াগ্রামে দুলাল মুর্মু যেমন ফাইট দেবে, সেরকম ভাবে অমিয় কিস্কুর তিনিও ফাইট দেবে। ফলে কিন্তু সিপিএম এর যিনি রয়েছেন এই পুলিন বিহারী বাস্কে, তিনিও কিন্তু যথেষ্ট তার রাজনৈতিক অভিজ্ঞতা। একদমই ঠিক তাই। কিন্তু এই দুজনের মধ্যে বেশি টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সিট এখন বলা যাচ্ছে না যে কার দিকে ঝুঁকবে। ফলে আমাদেরকে এটার জন্য কিন্তু নজর রাখতে হবে 4 তারিখে মানুষের রায় কোন দিকে দিচ্ছে, নয়াগ্রামের মানুষ তাকাচ্ছে কোন দিকে, কাকে দিচ্ছে, সেদিকে নজর থাকবে। ঠিক একই রকম ভাবে যদি গোপীবল্লভপুরের দিকে নজর রাখি, অজিত মাহাতো এবং অন্যদিকে রয়েছে রাজেশ মাহাতো বিজেপির। একদিকে অজিত মাহাতো তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী হচ্ছে রাজেশ মাহাতো এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে বিকাশ সরাঙ্গী। ফলে এই জায়গাতেও অজিত মাহাতো এবং রাজেশ মাহাতোর মধ্যে একটা মূল লড়াই হবে। এবং কে জিতবে, কারণ কেউ এক চুল ছেড়ে দেওয়ার নয়, দুজনেই কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করবে। এবং এই লড়াই কবে মানে ফলাফলটা 4 তারিখে আমরা জানতে পারবো যে কে জিতছে, কারণ এই বিধানসভা খুব টাফ ফাইট। এবার ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী রয়েছে লক্ষ্মীকান্ত সাহু এবং সিপিএম এর প্রার্থী রয়েছে একই রকম ভাবে অর্জুন মাহাতো। ফলে এই জায়গাতে ঝাড়গ্রামেও কিন্তু একেবারে একদিকে যেমন লক্ষ্মীকান্ত তিনি একটা টাফ, মঙ্গল সোরেন হয়ে যাবে। ফলে এই বিধানসভাও আমাদের কিন্তু খুব ডিফিকাল্ট এখন বলা যে কে জিতবেন, কারণ দুজনেই একদম হাড্ডাহাড্ডি টক্কর দিতে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এরপর আমি নজর রাখবো বিনপুরের দিকে। বিনপুরও তাই একই রকম ভাবে এসসি সিট, এবং সেখানেও দাঁড়িয়ে বীরবাহা হাসদা, তাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। প্রণব টুডু, তাকে বিজেপির প্রার্থী করা হচ্ছে। সিপিআইএম এর প্রার্থী করা হচ্ছে রবি সরকার। এখানে কিন্তু যেমনটা আমরা জানি, বীরবাহা হাসদার একটু পাল্লা ভারী রয়েছে, কারণ তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন এবং মহিলা মুখ এবং যে আদিবাসী সমাজের একটা রাজ্যের মন্ত্রী, তিনি তার একটা প্রভাব রয়েছে, এলাকার মানুষদের কাছে গ্রহণযোগ্যতাও রয়েছে। ফলে বিনপুরের মানুষজন আবারও হয়তো বীরবাহা হাসদাকে মেনে নিতে পারেন বা বীরবাহা হাসদাকে আবার বিধানসভায় পাঠাতে পারেন, এমনটা মনে হয়। একদমই, মানে এখানেও একেবারে মিশ্র জনমত উঠে আসছে যে হতে মানে গেরুয়া শিবিরেরও কিছু পাল্লা ভারী রয়েছে, আবার কিছু কিছু সিটে আবার দেখা যাচ্ছে তৃণমূলেরও পাল্লা ভারী, একেবারে মিশ্র ফলাফল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।